This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 31 জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু তারপর কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে প্রশ্ন বাসিন্দাদের। বাহিনী চলে গেলে আবারও যদি অশান্তি হয় এলাকায়, আতঙ্কে বাসিন্দারা। এখন শুনে ভালো লাগছে কি আমাদের এখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আমরা এখন ভালো থাকবো, সুস্থ থাকবো। যে আতঙ্কের মধ্যে ছিলাম সেটাতে এখন ভালো লাগবে, ওই আতঙ্কটা থাকবে না। এটাই চাইছিলাম যে সারা জীবনের মধ্যে ক্যাম্পটা হলে গেলে খুব ভালো হয়। কেন্দ্র বাহিনী যতদিন আছে ততদিন আমরা নিরাপদ বোধ করবো। পুলিশ ক্যাম্প থাকা না থাকা আমার বিষয়টা সেমই হচ্ছে, কারণ তখনও পুলিশ ছিল, তারপরেও ঝড় হচ্ছে, ওরাই আগে পালিয়ে গেছে পুলিশরাই। যতদিন বিএসএফ হচ্ছে ততদিন আমরা থাকতে পারছি, বিএসএফ চলে গেলে আমরা থাকতে পারছি না। আমাদের খুব ভয়, আমাদের দিদির পুলিশে আমাদের কোনো সহযোগিতা, আমাদের ক্যাম্পের খুব প্রয়োজন। ক্যাম্প না থাকলে আমরা বাঁচতে পারবো না, এখানে থাকতে পারবো। গ্রামেতে কেউ নাই, সব ভয় আতঙ্কতে কোথায় কোথায় চলে গেছে। কেন্দ্র বাহিনী থাকলে সুস্থ থাকবে, আর কেন্দ্র বাহিনী না থাকলে সুস্থ থাকবে। দিদির পুলিশের তো হাত বাঁধা আছে, কিছু করতে পারছে না। বিএসএফ ছাড়া কেউ রক্ষা করতে পারছে না। চাঁদি ফাটা গরম, বাঁকুড়া বীরভূমে তাপমাত্রা 40 ছুঁই। এই গরমে যদি জল না থাকে তাহলে মন মেজাজ কিভাবে ঠান্ডা থাকবে বলুন তো। পুরসভার জলের গাড়ি এলেই জল নিয়ে চুলোচুলি, বাধ্য হয়ে শহরের বর্জ্য নোংরা জল ব্যবহার করছেন গ্রামবাসী। ভোট চাইতে এসে প্রতিশ্রুতি দিয়ে যাওয়া নেতারা এখন কোথায়, প্রশ্ন ক্ষুব্ধ বাসিন্দাদের। নদীর ধারে বাস, অথচ সারা বছরই তীব্র জলকষ্টে ভোগে বাঁকুড়ার শহর লাগোয়া মাকি গ্রাম। গরম পড়তেই জলের জন্য হাহাকার শুরু। কল, পাইপলাইন সবই বসেছে, কিন্তু জল আসে না। বর্ষায় গন্ধেশ্বরী নদীতে জল থাকে, বাকি সময় নদী দিয়ে বয়ে যাওয়া শহরের নোংরা জলে স্নান, কাচা ধোয়া করেন অনেকে। নদীতে ড্রেনের জল আসে, নদীর জলের কোনো ব্যবহার করা যায় না, টিউবওয়েলের কোনো ব্যবস্থা নাই। টিউবওয়েলের যা সব টিউবওয়েল করেছি, কুয়া করেছি, তাতে সব লাল জল, তাতে জলে আমরা কেউ চান পান কিছু করতে পারি না। সরকার তুন দিয়েছে বাচ্চা কলগুলো, সেগুলো তো জল আসে না, ছাড়ানোর জল সেগুলো তো কতদিন ধরে জল আসে? অনেকদিন জল আসেনি। 3 থেকে 4টি পাড়ার প্রায় 300 থেকে 400 পরিবার, এই যে ছোট্ট মতো ট্যাঙ্কি দেখা যাচ্ছে, এই ট্যাঙ্কির জলেই তাদের পানীয় জলের চাহিদা শুধু পূরণ হয় তাই নয়, পাশাপাশি দৈনন্দিন তাদের প্রয়োজনীয় যে চাহিদা, সেই চাহিদাও পূরণ করে এই ছোট্ট ট্যাঙ্কি। স্বাভাবিকভাবেই জলের গাড়ি এলেই জল পেতে হুড়োহুড়ি ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হয় যে জল লিওয়ার সঙ্গে যে মেয়েদের মারপিট, সে সামাল দিতে হয় আমাদেরকে। শুধু বাঁকুড়ার বাঁকি গ্রামই নয়, বীরভূমের রামপুরহাটের মালপাড়াতেও তীব্র জলকষ্ট। লোকে বলেন পিপাসার দ্বীপ, একমাত্র জলের কল বিকল হয়ে পড়ে রয়েছে। পুকুরের দূষিত জল ব্যবহার করছেন, জল আনতে দূর দূরান্তে যেতে হচ্ছে। কল মেরামতের জন্য বারবার আবেদন করেও লাভ হয়নি। বড়র পায়ে আমি প্রত্যেক দিন তেল দিয়ে আসছি, তা তেল তো দিয়া শেষ হয় না। কাল হবে, আজ হবে, কাল হবে, আজ হবে করছে। ভোটের বেলায় তখন মা বোন সবাই এসে দুয়ার দুয়ারে ঘুরছে, ভোট পেরিং গেছে তখন এসে বলছে যে আর কল ঠিক নাই, ড্রেন ছাড়াও নাই, কোনো কিছু আর নাই। গরম বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে জলকষ্ট, সেই সঙ্গে নেতাদের নিরাপত্তায় বাড়ছে ক্ষোভ। গ্রামবাসীদের ক্ষোভের কথা কি পৌঁছবে নেতাদের কানে? হীরক মুখোপাধ্যায় ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। জলের জন্য হাহাকার হুগলির বনাগড়ের সোমরা গ্রাম পঞ্চায়েত এলাকাতে। পাইপলাইন বসেছিল, মাসখানেক জল পেয়েছিলেন বাসিন্দারা, আর তারপর থেকেই গোলমাল শুরু, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। চাঁদি ফাটা গরম পড়তেই জলের জন্য হাহাকার বলাগড়ের সোমরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। 2023 সালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পাইপলাইন বসিয়েছিল, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ শুরু হয়। অভিযোগ, মাসখানেক পর থেকে আর জল পাচ্ছেন না এলাকাবাসী। এখন ভরসা সেই পুকুরের জল। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে জানিয়েও কোনো লাভ হয়নি। বিগত 2 বছর ধরে জল বন্ধ আছে। আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম, প্রধান মহাশয়কে বলেছিলাম,
একটা পিটিশন করেছিলাম, তা সত্ত্বেও কোনো আমাদের সুরাহ হয়নি। টিউবওয়েল খারাপ হয়ে গেলে পুকুর জল খেতে হয়, কিছু করার নাই, জীবনকে তো বাঁচাতে হবে। সদস্য খোঁজই নেয় না কিছু। এই পরিস্থিতির জন্য শাসক দলকেই দুষছেন বিরোধীরা। গোটা আজকে প্রশাসনটা তারা শুধু টাকা লুটতে ব্যস্ত, এছাড়া তাদের এইসব উন্নয়ন, এই অরিজিনাল যে মানুষের সমস্যা, সেই সমস্যায় তাদের কোনো মাথা ঘামাচ্ছে না। জলের সমস্যার কথা স্বীকার করে নেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। ভিডিও যখন মিটিংয়ে গেছিলাম তখন ওই লাইনটার জন্য বলেছিলাম, বললো যে নাকি তারটার কেটে গেছে, এর কারণে নাকি বন্ধ আছে জল। জেলা পরিষদের সভাধিপতি জল না পাওয়ার জন্য কি যুক্তি শোনালেন দেখুন। মাঝখান থেকে ওই পাইপ লাইন দিয়ে কেউ জলটা চুরি করছে, কেউ ওভার ট্যাঙ্ক করে মানে ছাদের থেকে নিয়ে যাচ্ছে, কেউ চাষের জমিতে ব্যবহার করছে। কবে সুরাহা হবে জলের সমস্যার? এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন গ্রামের মানুষ। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। রুখা সুখা জেলা পুরুলিয়া, জলের কষ্ট এই জেলায় বছরভর। 2012 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য প্রকল্প ঘোষণা করেছিলেন। এক যুগ কেটে গেলেও সেই প্রকল্পের কাজ কবে শেষ হবে কেউ জানেন না। কাজেই গরম পড়লেই সেই চেনা জলকষ্টের ছবি। পুরুলিয়ার বড়াবাজার ব্লকের বাজরা গ্রামে প্রায় 4,500 মানুষের বাস। জলের সমস্যা এখানে বছরভর। গরমে স্বাভাবিকভাবেই তা কয়েক গুণ বেড়ে যায়। জলের সমস্যা মেটানোর জন্য 4টি সোলার পাম্প বসানো হয়েছিল, তার মধ্যে 3টে পাম্পই অকেজো হয়ে পড়ে রয়েছে। গভীর নলকূপ খননের পর জলের উৎস পাওয়া যায়নি। অভিযোগ, নির্মাণ সংস্থাকে টাকা পাইয়ে দেওয়ার জন্য প্রকল্প সম্পূর্ণ হয়েছে বলে দেখানো হয়েছে। পানীয় জলের জন্য একমাত্র ভরসা গ্রামে ঢোকার মুখে একটি মাত্র টিউবওয়েল। জনগণের কিছু হয়নি, ঠিকাদার টাকা মেরে ঘর ঢুকে গেল। 13টা সংসদের মধ্যে 13টাই এইভাবে অবস্থায় পড়ে আছে, পুরো টাকায় আত্মসাৎ করেছে। কোনো বললে মারিয়ে পিটে নিয়ে চলে যাবে, বেটা ছেলেকো মেয়েকো সব দল বাঁধে আছে। সব দলের দেখো ওয়া তো কথাই উঠবো সেই গ্রাম। 2012 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্প জাইকার কাজ এখনো শেষ হয়নি। স্বয়ং মুখ্যমন্ত্রী কাজের গতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন। গ্রামে গ্রামে পানীয় জলের পাইপলাইন বসলেও জল কবে আসবে তা কেউই জানেন না। এলাকার পঞ্চায়েত প্রধান অবশ্য জলের সমস্যার কথা মানতে চাননি। স্যার, আমাদের এখানে কোনো জলের অসুবিধা নেই। জলের যদি অসুবিধা নাই থাকে তাহলে সোলার পাম্পগুলো বসালেন কেন? ড্রাইগুলো আমরা কি করে দেবো? তখন তো আর আমাদের মেম্বারকে নিয়ে বসানো হয়। ভোট এলেই পানীয় জলের সমস্যাকে হাতিয়ার করে ময়দানে ঝাঁপায় শাসক বিরোধী। অভিযোগ, ভোট ফুরালেই প্রতিশ্রুতি রাখেন না কেউই। জলের সমস্যা নিয়ে শাসক দলকে তুলোধনা করছেন বিরোধীরা। টাকা পয়সা মারার দিকেই তাদের ধান্দা। মানুষ যে জল পাচ্ছে না, এই গরমে যে এক ফোঁটা জলও তাদেরকে দেওয়া হচ্ছে না, এই ব্যাপারে তাদের কোনো কর্ণপাত করছে না। আমি দেখে নিচ্ছি, খোঁজ করেছি যে কয়েকটা ওদের সোলার পাম্প লাগানো আছে, সেটা সারানো যায় কিনা। প্রথমে সেটা দেখি কিভাবে জলের সমস্যাটা মেটানো যায়, সেটা আমরা অবশ্যই করব। জেলা পরিষদের সভাধিপতি সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসে কি মন ভিজবে বাজরা গ্রামের? আপাতত ভরা গ্রীষ্মে জলের জন্য ছুটতে হবে গ্রামের বাইরে। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।